হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। দেবীপক্ষের শুরু চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনের মাধ্যমেই শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। ভোর থেকে রাজধানী ঢাকেশ্বরী রমনা মন্দির সহ সারা দেশে উদযাপিত হয়েছে মহালয়ার আনুষ্ঠানিকতা। অশুভ শক্তিকে বধ করে দেশ ও জাতির কল্যাণে দেবী দুর্গা আলো ছড়াবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। অমাবস্যার অন্ধকার দূর হয়ে দেবীপক্ষের আলোকময় সূচনা হলো। তাই তো ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর দেশের সকল পূজা মণ্ডপ। ভোরে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং নিত্যাঞ্জলির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয়। দেবীকে বরণ করে নেন ভক্তরা। দেশ ও জাতির কল্যাণে চলে বিশেষ পূজাও। মহালয়ার মাধ্যমে আমাদের মা দুর্গা মর্তে চলে এসেছে আমাদের মাঝে। তো মহালয়া প্রতিটা হিন্দুদের কাছে এক অন্যরকম অনুভূতি। দুর্গা পূজার মধ্য দিয়ে পশু শক্তির নিধন হয় এবং শান্তির শক্তি অধিষ্ঠিত হয়। সকল অশুভ শক্তি দূর হোক, বিরাজিত হোক শুভ শক্তির, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, বাংলাদেশের মঙ্গল হোক, সর্বোপরি সকলের মঙ্গল হোক। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা দুর্গা যেন আমাদের আশীর্বাদ দেন। ঢাকা ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে বরণ করে নেন ভক্তরা। মার আজকে আমরা সবাই সেই আগমনীতে সবাই বসবো, সবাই আনন্দ করব। এবার দেবী মা দুর্গার আসার বাহন হবে গজ এবং বিদায় হবে দোলায়। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।